আচ্ছা, এক্সি তো ইনস্টল করছেন সবাই? এটা খুবই ইজি সফটওয়্যার। হ্যাঁ, এই টিউটোরিয়ালে অনেক কিছুই দেওয়া আছে অ্যাকচুয়ালি। এখানে দেখেন যে স্টার্ট এ নিউ ডিজাইন, এখানে কিন্তু অলরেডি ডিফল্ট হিসাবে সব দিয়ে দিচ্ছে সাইজ। ঠিক আছে, কাস্টম সাইজ যদি নেন এখান থেকে নিতে পারেন একবারে। ওয়েব, আইপ্যাড, আইফোন, ঠিক আছে। এখানে আরো কিট আছে, এখানে ডাউনলোড করা যায় ওয়াই ফ্রেমস। হ্যাঁ, সরি। খুবই লাইট সফটওয়্যার, আর আপনার ইউআই এর জন্য যা প্রয়োজন এটার মধ্যে ওগুলাই আছে, এর বাইরে কিছু নাই। ঠিক আছে, যেমন আপনি আপনার ফটো এডিট করতে পারবেন, ফটোশপে আপনি বিভিন্ন ধরনের কাজ করা যায়। ঠিক আছে, এখানটা মনে করেন যে ফটোশপ আর এআই এর একটা কম্বাইন্ড একটা সফটওয়্যার, কিন্তু শুধুমাত্র ইউআই এর জন্য। ঠিক আছে, ইউআই প্রোটোটাইপের জন্য। ওকে, সবকিছু আপনার একদম এই আশেপাশেই আছে যেগুলো আপনার দরকার, ঠিক না? আপনার এই সার্কেল এগুলো নিয়ে কাজ করি অনেক সময়। হ্যাঁ, এখানে একটা প্লে বাটন আছে যেটাতে আপনি প্রোটোটাইপ করতে পারবেন, প্লে করতে পারবেন। আচ্ছা, জাস্ট লাইক এরকম। এটা হচ্ছে আপনার আর্টবোর্ড, তাই তো? আর্টবোর্ড এভাবে রিনেম করতে পারেন, ডাবল ক্লিক করে রিনেম করা যায়। হ্যাঁ, এখানে অন্যান্য সফটওয়্যারে যা থাকে এক্সপোর্ট, ইম্পোর্ট, সেভ অ্যাজ, হ্যাঁ সরি ওপেন, সেভ অ্যাজ সবই আছে। ঠিক আছে, দেখছেন? তার মানে খুব ডিফারেন্ট কিছু নাই কিন্তু। হ্যাঁ, সবই কিন্তু আপনার পরিচিত। ঠিক আছে, সো এটা খুবই ইজি হবে। যখন আর্টবোর্ডটা এরকম সিলেক্ট করেন তখন এটা দেখায়, স্ক্রলিং দেখায় যে স্ক্রলিংটা ভার্টিক্যালি হবে নাকি ভার্টিক্যালি হবে না। ঠিক আছে, স্ক্রল করি না, আমরা স্ক্রল করি না ওইরকম। ঠিক আছে, দেখেন এখানে ফিল দেওয়া আছে, তাই তো? অ্যাপিয়ারেন্স ফিল, ওই ফিল কালার ইলাস্ট্রেটর, ফটোশপে তার মানে কি এটার আপনি কালার চেঞ্জ করতে পারবেন। এই যে, ঠিক আছে, পুরো আর্টবোর্ডের কালার চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, আবার এই যে দেখেন সিলেক্ট করলে যে ইলাস্ট্রেটরের মতো আমরা এরকম বড় ছোট করতে পারবো। ঠিক আছে, দেখেন আমি একটু বড় করছি, এখানে একটা ডট 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 আসছে, তাই না? এটা হচ্ছে আপনার ভিউ পোর্টের সাইজ। ভিউ পোর্টটা কি? ভিউ পোর্টটা হচ্ছে, আমি এখানে একটা প্লে দেই যে ভিউ করার জন্য। ঠিক আছে, সো এই যে এই পর্যন্ত যে, হ্যাঁ আপনার মনিটরে দেখাবে হাইটটা। ঠিক আছে, এটা দেখবেন যে এই যে সাইজটা আপনার সব মনিটরে কতটুকু দেখাবে, কোন পর্যন্ত দেখাবে। ঠিক আছে, হ্যাঁ, তো এই হাইটটা হচ্ছে এই ভিউ পোর্ট। এখানে আপনি মনে করেন যে এখানে মেনু রাখলেন, এখানে আপনার ব্যানার রাখেন, তাই তো? তো স্ক্রল করলে নিচে সেকশন শুরু হবে, স্টার্ট হবে। ঠিক আছে, পুরো একটা প্রথম যে সেকশনটা থাকে, যে ওপেন করলে একদম পয়েন্ট, স্টার্টিং পয়েন্ট, এটা হচ্ছে এই পয়েন্টটা। বুঝতে পারছি? হ্যাঁ, চেষ্টা করবেন আপনার ব্যানার, নেভিগেশন, এক মূল জিনিসটা। ঠিক আছে, যেমন আমরা একটা ওয়েবসাইট ঢুকলে মূল জিনিস নেভিগেশন সিস্টেমটা দেখি, তারপরে ব্যানারটা দেখি, তাই না? এখানে হচ্ছে ওইটা রাখার চেষ্টা করবেন এই সাইজের মধ্যে। ঠিক আছে, এই জন্য কিন্তু ডিফল্ট হিসাবে ভিউ পোর্টটা দেখেন, আমি যখন বড় করে এখানে দেখাই দেয় এই পর্যন্ত আমার ভিউ পোর্ট। হ্যাঁ, দেখা এক্সাম্পলটা দেখা, সাপোজ এটা আমার একটা এলিমেন্ট, এই দেখেন আমি যে অল্টার চাইপে এরকম যদি ড্র্যাগ করি, ইলাস্ট্রেটর, ফটোশপে দেখে না কপি হয়ে যায়, সেম জিনিস। হ্যাঁ, আপনার নতুন তেমন কিছুই নাই, কিছু কিছু জিনিস যারা, আর অনেক সুবিধা আছে অনেক কিছুতে। আচ্ছা, দেখেন ভিউ পোর্টটা দেখেন বিষয়টা, এই যে দেখছেন এই পর্যন্ত দেখতে পারতেছেন। হ্যাঁ, ওই যে দাগটা এই পর্যন্ত স্ক্রল করলে এই যে দেন নিচে। তার মানে আপনার জন্য খুবই, আপনার এত কিছু চিন্তা করেন, আপনি ওপেন করলে এই পর্যন্ত আপনি দেখাতে চাচ্ছেন, দেন স্ক্রল করলে কি হবে। ঠিক আছে,
এটা তো আপনার এই এরিয়াটা আপনি 100% দেখতে চান নাকি কত পার্সেন্ট নিয়ে কাজ করবেন, ঠিক আছে? ডিফল্ট হিসেবে 33 থাকে বোধহয়। আচ্ছা, এখানে দেখেন আমরা কোন পার্টটা রয়েছি অ্যাকাউন্টে, অ্যাক্টিভিটি ডিজাইনে। এটা আর একটা পাশে কি আছে, প্রোটোটাইপ, ঠিক আছে? প্রোটোটাইপ আছে এখানে। প্রোটোটাইপ দেখাচ্ছে যে ক্রিয়েট মাল্টিপল আর্টবোর্ডস, তার মানে একটা আর্টবোর্ডে তো প্রোটোটাইপ হয় না, ঠিক আছে? মাল্টিপল আর্টবোর্ড করতে বলতেছে। আচ্ছা, প্রোটোটাইপের বিষয়টা কি? আচ্ছা, আমি এই আর্টবোর্ডটা কপি করব। আচ্ছা, এই যে দেখেন আর্টবোর্ড, ঠিক আছে? এখানে দেখছেন লেয়ারের মতো একটা দেখাচ্ছে, এটা আসলে লেয়ারই। হ্যাঁ, আপনার লেয়ার আছে এই আর্টবোর্ডটা, ওকে? হ্যাঁ, এটা আপনি রিনেম করতে পারেন। সাপোজ আমি নাম দিলাম হোম পেজ, সাপোজ, ঠিক আছে? হোম পেজ, হোম পেজ। এটাতে রাইট ক্লিক করে আপনি ডুপ্লিকেট করতে পারবেন, কন্ট্রোল ডি দিলেও ডুপ্লিকেট হবে, ঠিক আছে? হোম পেজ 1 চলে আসছে, ঠিক আছে? আমি এটা সাপোজ নাম দিলাম অ্যাবাউট, ওকে? দুইটা এই যে সবই দেওয়া আছে এখানে টেক্সটের জন্য। হ্যাঁ, টেক্সট ক্লিক করলে যেখানে ফন্ট নেম গুলা, ফন্ট গুলা পাবেন, সাইজ রেগুলার, হ্যাঁ, ফন্ট স্পেস সবই পাবেন। কাস্টম ফন্টস, হ্যাঁ, আপনার উইন্ডোজে যা ফন্ট থাকবে এখানে দেখাবে, ঠিক আছে? উইন্ডোজে আপনার যে ফন্ট ইনস্টল করে দেবে এখানে দেখাবে। জাস্ট আমি জাস্ট কুইক এক্সাম্পলের জন্য। আচ্ছা, প্রোটোটাইপে গেলাম না? আচ্ছা, এটা হচ্ছে মনে করেন যে আমার এই অ্যাবাউট পেজ, এটা ঠিক আছে? এটা আমি কপি করলাম, কপি করে এই আর্টবোর্ডে গেলাম, পেজ দিলাম, একদম সেই জায়গাটাই আপনার পেজ হয়ে যাবে, ঠিক আছে? প্রোটোটাইপে গেলাম, প্রোটোটাইপে গেলাম, আমি অ্যাবাউটে ক্লিক করলে এই পেজ আসবে, তাই তো? তাহলে অ্যাবাউটটা সিলেক্ট করলাম, সিলেক্ট করলে দেখেন এরকম একটা আপনাকে অপশন দিতেছে, হ্যাঁ, লিঙ্ক করার। তো আমি লিঙ্ক করে এই পেজ দিলাম, ঠিক আছে? আবার হোম পেজে ক্লিক করলে কি হবে, এই পেজ আসবে। হ্যাঁ, হোম পেজ সিলেক্ট করলাম, এই পেজ, ওকে? পেজতে গেলাম, এই দেখেন ক্লিকেবল হয়ে গেছে, দেখছেন? অ্যাবাউটে গেলাম, অ্যাবাউট পেজ, হোম পেজে গেলাম, হোম পেজ। খুবই সিম্পল, খুবই সিম্পল, ঠিক আছে? প্রোটোটাইপিং এর জন্য খুবই সিম্পল। প্রোটোটাইপ ডিজাইন সব কিছুর জন্য সিম্পল, ঠিক আছে? এবং পাশাপাশি এই সফটওয়্যারের সাথে অন্য সফটওয়্যার কোলাবোরেশন খুবই ভালো। হ্যাঁ, আপনি অন্য প্রোটোটাইপিং টুলগুলা খুবই ভালো, আমরা দেখবো পরবর্তী সময়। বুঝতে পারছেন তো? ডিজাইন, এখানে ডিজাইন করবেন, এখানে প্রোটোটাইপ করবেন, এই হচ্ছে এটা বেসিক। হ্যাঁ, না, প্রোটোটাইপ শেয়ার করা যায় না হয়তো, ঠিক আছে? এখানে এক্সপোর্টের কিছু আছে কিনা, নতুন কিছু আপলোড করে শেয়ার করতে পারেন। হ্যাঁ হ্যাঁ, ইমেজ নিয়ে নেয়।
আমরা এক্সপোর্টের জিনিসটা দেখবো না, কিভাবে এক্সপোর্ট করবেন, হ্যাঁ কি বিষয় যে ডেভেলপাররা কিভাবে দিবেন, ঠিক আছে আমি এটা দেখাই দেবো পরে। ডেভেলপাররা আপনি কিভাবে দিবেন, ডেভেলপারও দেখবেন খুশি হয়ে গেছে, ঠিক আছে, ওর অনেক কাজ আগে যাবে। তো এটা হচ্ছে মূলত এইটার কাজ, এই সফটওয়্যার কাজ। আপনি ডিজাইন করবেন, পাশাপাশি প্রোটোটাইপ করবেন, হ্যাঁ প্রোটোটাইপ আপনি আপনার ক্লায়েন্টকে দেখাবেন বা ডেভেলপারকে দেখেন এরকম চাচ্ছেন আপনি, এটা হচ্ছে বেসিক জিনিস, ঠিক আছে। বিহাসে যেগুলি করে মানে লোগো বা কোনো কিছু যে একটু অ্যানিমেশন দেখায়, ওটা অ্যানিমেশন করে, ওটা আফটার ওটা ম্যাক্সিমাম আফটার ইফেক্টে করে। আমাদের মডিউল আছে, মডিউল আছে, দেখি মডিউলে তো আছে, কারণ ওই পর্যন্ত তো আপনাদের যাইতে হবে, ঠিক না? কাছে ইন্টারঅ্যাকশন না শুরু সেই মানে তো কি করে Right. আচ্ছা, কিছু কিছু জিনিস দেখেন এখানে, যে পেন টুল পাবেন, লাইন, এগুলা তো কে কে জানে এগুলা? এই যে এখানে যে টুলগুলো আছে আপনি সবই বুঝতে পারতেছেন, কে কে হাত তোলেন? সবাই সবাই, আচ্ছা নাইস। আচ্ছা, এই হচ্ছে পেন টুল, তাই তো? পেন টুলের কাজ তো আমরা মোটামুটি সবাই জানি, দেখেন, ঠিক আছে। এই যে যে পেন টুল আপনি ফটোশপ ইলাস্ট্রেটর পাবেন, সেই পেন টুল, ওই জয়েনিং করা, হ্যাঁ সবই, ঠিক আছে। এই যে ফিল দেয়া সবই আছে এখানে। আচ্ছা, সবচেয়ে মজার বিষয় হচ্ছে কি, এই ফটোশপ ইলাস্ট্রেটরের সবচেয়ে বড় একটা প্রবলেম হচ্ছে শ্যাডো। আপনি একটা বাটনের শ্যাডো দেখবেন যে মন মতো হয় না, ওয়েবসাইটে দেখা যায় সুন্দর দেখা যায়, কিন্তু যখন আপনি ডিজাইন করে ভালো হচ্ছে না, ঠিক আছে। এটা সবচেয়ে এই অ্যাডোব এক্সিতে এগুলো সব দেয়ই থাকে, ঠিক আছে। দেখেন, এই যে আমি একটা রেক্ট্যাঙ্গেল, এটাকে আমি একটা বাটন তৈরি করব সাপোজ, হ্যাঁ সিলেক্ট করলাম, এই রেক্ট্যাঙ্গেল নিলাম, সিলেক্ট করলাম, এখানে অপশন আছে আমার এই যে রাউন্ডেড কর্নার করা, এটা ইলাস্ট্রেটরে নতুন করছে, তাই তো? এই লাস্ট 2-3 ভার্সন আগে এটা করছে অ্যাকচুয়ালি, ওকে। এই যে আমি রাউন্ডেড বাটন একদম, হ্যাঁ কতটুকু বাটন রাখবেন আপনি, যদি 2 পিক্সেল রাখেন, কতটুকু রাখবেন আপনার ইচ্ছা, ঠিক আছে। দেখেন এখানে এই যে এই ওখানে কিন্তু ওই পাশে দেখেন অপাসিটি অ্যাপিয়ারেন্সের নিচে অপাসিটির নিচে কিন্তু যে 16 17, হ্যাঁ 87 এর বাড়তেছে, তার মানে বুঝতে পারলাম আমরা ম্যানুয়ালি এটা দিতে পারবো। যখন আমি চাই ম্যানুয়ালি এটা আমি সব জায়গায় 2 পিক্সেল করে রাউন্ডেড, ঠিক আছে, বা 4 পিক্সেল করে দেবো। রেকর্ডারে